এই যে নফল ইবাদতগুলি, সালাতগুলি বাড়িতে বেশি বেশি পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন। বিশেষ করে মাস্ক এখন খুব ব্যবহার করছেন, দেখা যাচ্ছে জন প্রতি মনে 5টা করে পার হয়ে গেছে। মাস্ক থাকবে তো? মুখস্থ শুধু এই করোনা আসার কারণে না, আপনার আমার নিরাপত্তার জন্য সার্বক্ষণিকই ব্যবহার করা প্রয়োজন। বিশেষ করে বাহিরে গেলে তো ছাড়ার কথাই নাই। তো মানুষ মানে কখন? যখন বিপদে পড়ে তখন, এর আগে তো মানে না। ব্যবহার করুন, অন্তত স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত আমরা এই নিয়মগুলি মেনে চলি। বিশেষ করে হাত ধোয়ার কথা, পরিষ্কার পরিচ্ছন্নর কথা তো আগেই বিস্তারিত বলা হয়েছে। অন্তত যখন বাড়ি থেকে আসবেন, কাজকাম করে আসবেন, তখন অন্তত বেশিবার না হলে এই সময়গুলিতে ধোয়ার চেষ্টা করুন। মানুষের হাত তো ধোয়ার কথা বলেনি, আপনার হাত ধোয়ার কথাই বলা হচ্ছে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তাতে অসুবিধা কি হবে? ময়লা, অধোয়া, দূষিত হাত দিয়ে, নখ দিয়ে মুখ, নাক, চোখ এগুলো বারবার স্পর্শ করবেন না। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তুমি ক্ষতিগ্রস্ত হইও না, কাউকে ক্ষতির ভিতরে নিমজ্জিত করো না। এই বিষয়গুলি অন্তত মেনে চলার চেষ্টা করুন। পাশাপাশি একটা অনুরোধ করেছিলাম, আজও সেই ধারাবাহিকতায় অনুরোধ করছি। অনেক খেটে খাওয়া মানুষ আমার আপনার পাশে আছে, অত গ্রামে আমরা আছি বুঝতে পারছি না। আমাদের অনেকেরই আত্মীয় স্বজন, হিতাকাঙ্ক্ষী যারা বাহির আছেন, অন্তত শহর অঞ্চলে আসতে পারেনি বাড়িতে, তারা বুঝতে পারছেন, জানতে পারছেন তাদের দুর্বিষহ জীবন সম্পর্কে। অনেকেই দিচ্ছেন, সরকারও দিচ্ছে। তো সরকার এবং সরকারি দলের প্রতি মানুষের কতখানি বিশ্বাস এর আগে আমরা টের পেয়েছি। সবাই না, অনেকেই দেখা যাচ্ছে 1 পোয়া চাউল দেওয়ার আগে ক্যামেরা রেডি করে রেখেছেন। এখানে 2টা জিনিস মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। ওয়াজ শোনেননি? হাদিসটা শোনেননি? এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ যাদের ডান হাতে কি দান করে, বাম হাতটা জানে না। তার মানে কি? গোপনে যারা দান করে। প্রকাশ্যে দান করলেও নেকি হবে, আপনার দেখা দেখি আর একজনের দান করবে, একথা ঠিক। তবে প্রকাশ্যে দান করলে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা হবে না, নেকি হবে প্রচুর। কিন্তু গোপনে দান করলে নেকিও হবে, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গাও হবে। আরেকটা বিষয়, বান্দার উপর আল্লাহর রাগ থাকতেই পারে। আল্লাহর একটা নাম কাহার, তার রাগ থাকতেই পাবে, রাগান্বিত হবেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গোপনে দান করবে আল্লাহর রাগ তাদের উপর থেকে মিটে যাবে, যেটা প্রকাশ্যে দান করলে হবে না। তবে অন্য ভাইদেরকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য প্রকাশ্যে দান করাও জায়েজ। তবে আমার আপনার নিয়ত থাকতে হবে, খুলুসিয়াত থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে যে এই দানের বদলা আমি চাই কার কাছে? আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে নয়। এই জন্য অনুরোধ, আমাদের যারা প্রতিবেশী আছে, গ্রামাঞ্চলের মানুষ তরকারি কিনতে পারেনি, শাকপালা তুলে ভাত খাইতে পারে। শহর অঞ্চলে যারা আছে তাদের এই সুযোগটা নেই। সরকার দিচ্ছেন, সরকার নেকি পাবে। আমাদেরও তো নেকির দরকার আছে। একজনে পারছে 50 টাকা দিচ্ছে, আপনি 5 টাকা পারবেন তো। অন্তত এই খেটে খাওয়া মানুষগুলিকে অন্তত আমরা চেষ্টা করি প্রত্যেকেই, যে গ্রামের মানুষ, সেই যে গ্রাম থেকে দরিদ্র মানুষ কিন্তু এখন দেশে কম। মানুষের আকাঙ্ক্ষা মিটেনি। প্রকৃত যারা হকদার, অন্তত দেশের যারা আমলা, তাদের উপর মানুষ আর বিশ্বাস করতে পারছে না। কিন্তু আমরা আপনাদের অনুরোধ করব, প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনি হাফ কেজি পারেন, 1 কেজি পারেন, 5 টাকা 10 টাকা যে যার সামর্থ্য অনুযায়ী আপনারা পরিকল্পনা করে এটা সংগ্রহ করুন। এবং গ্রামের ভিতরে আপনার নিজ নিজ গ্রামের, আমরা চাইনি, নিজ নিজ গ্রামে যারা এরকম কর্মহীন মানুষ, যারা এই দুর্যোগের কারণে, এই মহামারীর কারণে কাজকর্মে যেতে পারেনি, অনেক দিনমজুরি মানুষ, ভ্যান চালক মানুষ, ভ্যান চালিয়ে যারা জীবিকা নির্বাহ করতে, এরকম অনেক দরিদ্র মানুষ আমার আপনার সমাজে বসবাস করছেন।
আমরা হোক 1 কেজি 2 কেজি চাল, হাফ কেজি ডাল, 5টা টাকা তাদের হাতে তুলে দেয় এই দুর্দিনে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, আল্লাহ ততক্ষণ ওই বান্দার সহযোগিতা করেন বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতা করেন। 2-3 বইতে পড়েননি, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আদম সন্তান আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আমরা গল্প পড়েছিলাম, গল্প না, এটা সহিহ হাদিস। আমি বস্ত্রহীন ছিলাম, তুমি আমাকে বস্ত্র দাওনি। আমি অসুস্থ ছিলাম, তুমি আমার চিকিৎসা করনি, সেবা করনি। আদম সন্তান বলবে, প্রভু হে, তুমি তো জগতের স্বামী, আমরা কিভাবে তোমাকে খাওয়াবো, কিভাবে তোমাকে পড়াবো, কিভাবে তোমাকে সেবা করব। তখন আল্লাহ বলবেন, তুমি দেখোনি তোমার দুয়ারে গিয়েছিল একটা ক্ষুধার্ত মানুষ, তাকে যদি খাবার দিতে আমাকেই দেওয়া হতো। তুমি দেখোনি বস্ত্রহীন একটা মানুষ গিয়েছিল, তাকে যদি তুমি কাপড় দিতে, বস্ত্র দিতে আমাকেই দেওয়া হতো। দেখোনি একটা অসুস্থ মানুষ তোমার পাশে ছিল, তাকে যদি তুমি দেখাশোনা করতে, সেবা করতে, আমারই সেবা করা হতো। এই সুযোগ, সেই সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন। এজন্য অনুরোধ, যেই দল করুক, এরকম ভাববেন আমি এক দল করি ওকে দিব কেন, ও এক দল করে আমি এটা তাকে দিব কেন। জি না, আল্লাহর নবী বলেছেন বিদায় হজের ভাষণে, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার, আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার। কোনো কৃতিত্ব নেই, বড়ত্ব নেই, বড়ত্ব শুধু আছে তাকওয়াতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে বেশি আল্লাহকে ভয় করে। এজন্য তাকওয়ার ভিত্তিতে নেকির কাজে প্রতিযোগিতা করুন। আমরা সবাই চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী, সকলের প্রতি বিনীত অনুরোধ রইল। পাশাপাশি এগুলোতে দিবেন যারা বিত্তশালী ধনাঢ্য মানুষ, তাদের নিকটে সবিনয় অনুরোধ, গ্রামাঞ্চলে অনেক মানুষ এই দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে যাচ্ছে, পেয়ে যাবে, এই অসুবিধার সম্মুখীন হবে না। তবে যারা শহর কেন্দ্রিক আছেন, বিভিন্ন সংগঠন পরিচালনা করছেন, তাদের নিকটে অনেকেই এই ব্যাপারে সহযোগিতা চান, যেটা তাদের একার পক্ষে এই খরচের যোগান দেওয়াটা, সহযোগিতা করাটা সহজ হয় না। এজন্য যারা বিত্তশালী আছেন, অবস্থা একটু যাদের ভালো আছে, তাদের নিকট সবিনয় অনুরোধ করেছেন মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালি, আপনাদের আয়ের একটা অংশ যারা চাকুরিজীবী, অন্তত আপনার একদিনের বেতন, যারা ব্যবসায়ী অন্তত একদিনে যা লাভ করেন, 365 দিনে 1 বছর, সৌর বছরে, চন্দ্র বছরে 354 দিন, অন্তত একটা দিনের লাভ আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবেন, চাকুরিতে বরকত দিবেন। যারা খেটে খাওয়া মানুষ, ইমান আকীদা ভালো, তাদের কাছে আমাদের অনুরোধ, যদি আপনার পক্ষে সম্ভব হয়, জোরাজুরি নেই, তবে যারা চাকুরিজীবী, যারা ব্যবসায়ী, যারা সচ্ছল, তাদের নিকট আমাদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ। আমাদের সাথে অনেকেরই পরিচয় আছেন, আজকে আপনাদের বলে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, আগামী জুমা পর্যন্ত যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আজকে যারা পারবেন দিবেন, আগামী জুমাতে কোটা চালানো হবে সেরেফ এই সহযোগিতার জন্যই। আগামী জুমাতে যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন, আপনারা যে সহযোগিতা করবেন আর্থিকভাবে, এই আর্থিক সহযোগিতার সম্পূর্ণটাই আমরা কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি যারা দায়িত্বশীল আছেন, তাদের নিকট বিনীত অনুরোধ, আপনার এই কর্মসূচিতে হাত বাড়ান, এই নেকির কাজে সহযোগিতা করুন, যাতে করে আমার আপনার এই স্বল্প সহযোগিতায় এই নিপীড়িত, এই ক্ষুধার্ত, অনাহারী মানুষের মুখে অন্তত একটা সন্ধ্যা খাবার তুলে দেওয়া সম্ভব হয়। আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুন, আমিন। সকলের প্রতি এই কাজ আত্মনিয়োগ করার বিনীত আহ্বান রেখে আমরা এই দুর্যোগ থেকে বেশি বেশি আল্লাহর নিকটে দোয়া করব সর্বদাই। যে যেখানে অবসর পাচ্ছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াগুলি পড়বেন। যারা 5 ওয়াক্ত সালাত নিজস্ব মসজিদগুলিতে পড়েন, আপনার যদি জানা থাকে অথবা যেই ভাইয়ের জানা আছে তাকে সামনে দিন, সম্ভব হলে 5 ওয়াক্ত এই দোয়ায়ে কুনুতও পড়ুন। যদি সম্ভব না হয় অন্তত ফজরে এশাতে পড়ুন। জুমার দিনে তো ছাড়বেনই না, স্বাভাবিক হওয়ার আশা পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহ সারা দেশ এবং জাতিকে, সারা বিশ্বের মুসলমানকে
অমুসলিমদেরকেও আল্লাহ তুমি যদি হেদায়েত নসিব করো, এর মাধ্যম দিয়ে ফিরিয়ে আনার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর যদি এর মাধ্যম দিয়ে তুমি ধ্বংস করো, যার ভিতরে কল্যাণ আছে তুমি সেটাই করো। আল্লাহ, যারা দেশের মানুষ বিদেশে আটকা পড়েছেন, প্রতিপালক টাকা পয়সা বাড়িতে আছে, কোরআন হাদিসের বিষয়গুলি তখন বুঝতাম না, আসলে আবেগে কথাগুলি বের হয়ে যাচ্ছে যে মুসাফির যদি কোটিপতি ব্যক্তিও হয়, অন্য দেশে যাওয়ার পর যদি অর্থ সম্পদ তার কাছে না আসে, আমরা কিভাবে বুঝবো? যখন আমরা এই বিপদে পড়ি, সেই মানুষই ততখানি বুঝে যতখানি পৃথিবীর আর কেউ বুঝে না। চিকিৎসার জন্য গেছে বাড়িতে, বহু টাকা পয়সা নিতে পারছেন না। এজন্য আল্লাহ আমাদেরকে ভালো লেগে রেখেছেন, আমরা গুরুত্ব দিতে চাচ্ছি না। দেশে পুলিশ নামানো লাগবে কেন? আমরা যদি সচেতন হই। দেশে আর্মি নামানো লাগবে কেন? আমরা যদি সচেতন হই। দেশে র্যাব নামানো লাগবে কেন? আমরা যদি সচেতন হই। আমার আপনার ভালোর জন্য যে পদক্ষেপগুলি, অন্তত সেগুলো আমরা মানার চেষ্টা করি। আল্লাহ আমাদের সুমতি দান করুন। আল্লাহ আমাদের উপর থেকে এই মহামারীটা দূরীভূত করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, অবশ্যই তুমি জানো আমাদের শক্তিতে, জ্ঞান গরিমায়, ক্ষমতায়, অর্থ সম্পদে তোমার সাথে পেরে ওঠা সম্ভব নয়। আমাদের জীবনে বহু পাপ, দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো, আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, দেশ জাতিকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আর আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমিন। যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। যারা ব্যবসায়ী, আল্লাহ তুমি তাদের ব্যবসায় বরকত দাও। আল্লাহ, যারা চাকুরিজীবী তুমি তাদের চাকুরিতে বরকত দাও। যারা শ্রমজীবী তাদেরকে তুমি তাদের শ্রমে বরকত দাও। আল্লাহ, এই পরীক্ষাটায় এত জোরালো করো না যেই পরিমাণ করলে আমাদের পাশ করা কঠিন হবে। ওই পরিমাণ দাও যেই পরিমাণ দিলে তোমার পরীক্ষায় পাশ করা সম্ভব। আল্লাহ, তুমি আমাদেরকে সেই সম্মতি দাও, সমধিক ধৈর্য ধারণের তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।